রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে কৃষকরা এক অগ্রণী ভূমিকা পালন করছে ত্রিপুরায়। এমনই এক চিত্র উঠে এসেছে টেপানিয়া কৃষি মহকুমার অধীনে থাকা কাজলদে নামে এক কৃষকের জমি থেকে। এপিক্যাল রোটেট কাটিং থেকে উৎপাদিত বীজ আলুর উৎপাদনশীলতা মূল্যায়ন করার উদ্দেশ্যে টেপানিয়া কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার সকাল 11টায় এক শস্য কর্তন করা হয়। 2024-25 রবি মরশুমে এই কৃষি মহকুমার 14 জন কৃষককে উচ্চ ফলনশীল 4টি প্রজাতির বীজ আলু যথাক্রমে কুফরি লিমা, কুফরি মোহন ও কুফরি হিমালয়ানি এবং কুফরির থর-2 বীজ সরবরাহ করা হয়। এর মধ্যে আজ কুফরি মোহন এই প্রকারের শস্য কর্তন করা হয়, যার উৎপাদনশীলতা দাঁড়ায় 38 মেট্রিক টন হেক্টর। টেপানিয়া ধ্বজনগরে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হওয়া এই শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগিছড়া রাজ্য উদ্যান গবেষণা কেন্দ্রের উপ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ, সহকারী অধিকর্তা অরিন মজুমদার ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বিজ্ঞানী রঙ্গনাথ জিজে ও টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত, পশ্চিম ধ্বজনগর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ প্রমুখ। এদিন উপ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ বলেন, এখনও যে সকল কৃষক উন্নত হয়নি সেই সকল কৃষকদেরকে উন্নত করার জন্য রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা রাজ্য আলু চাষ ও বীজ উৎপাদনের জন্য স্বয়ংবর হতে পারে এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের কৃষি দপ্তর। প্রথম ফলনে লাভের মুখ দেখার পর এবার দ্বিতীয় ফলনে যে 4টি বীজের পরীক্ষা করা হয়েছে চাষের মাধ্যমে, যাতে করে দেখা গিয়েছে কৃষকদের জমিতে ভালো ফলন দিয়েছে আলু। কৃষক মল ইতিমধ্যেই বলতে শুরু করেছে ধান চাষের পর এবার আলু ফলনে এগিয়ে যেতে পারে টেপানিয়া। সব মিলিয়ে টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্তের প্রচেষ্টায় যেভাবে চলছে কৃষকদের উন্নয়ন, তাতে করে আগামী দিনে এক উন্নতশীল কৃষি মহকুমা হিসেবে রাজ্য সরকারের নজর কাড়বে গোটা টেপানিয়া কৃষি মহকুমা, এমনটাই মনে করছে কৃষকরা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। এখানে দাঁড়িয়ে আছি টেপানিয়া কৃষি মহকুমার ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতে, যেখানে এপিক্যাল রুটেড কাটিং বা টিস্যু কালচার থেকে উৎপাদিত যে এআরসিড বিভিন্ন জেনারেশনের আলু দিয়ে 4টি নতুন জাত এখানে চাষ করা হয়েছে পরীক্ষামূলকভাবে। এটা হচ্ছে দ্বিতীয় সিজন বা দ্বিতীয় ঋতুতে হচ্ছে। গত বছরের আমাদের উৎপাদনের বা সাফল্যতার নিরিখে এবার আবার দ্বিতীয় সিজনে এটা এখানে করা হচ্ছে এবং এখানে আমরা হিমালয়ানি, মোহন এবং থর-2 এবং আরও একটি ভ্যারাইটি লিমা, এই 4টে ভ্যারাইটি এখানে করা হয়েছে। 4টে ভ্যারাইটির মধ্যে লিমা ভ্যারাইটিটাও এখানে একদম ডাইরেক্ট আমাদের যে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র লিমা পেরু ওই নামকরণে হয়েছে এবং এটা একটা ভালো উচ্চ ফলনশীল একটা জাত। তো এখানে আমরা আজকে যেটা সংগঠিত হতে চলেছে সেটা হচ্ছে আজকে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট বা ফসল তোলার একটা উৎসব। এখানে এই এলাকার সব যারা কৃষি কাজে যুক্ত, মূলত যারা আলু চাষ করছেন, তো আলু চাষিরা এখানে সবাই সমবেত হয়েছেন। এটা একটা উৎসবের আকারে একটা পরিণত হয়েছে। কারণ আমাদের যে গতানুগতিক আলু থেকে যে ফলনটা পাওয়া যায় তার থেকে প্রায় 2 থেকে 3 গুণ ফলন বেশি পাওয়া যায় এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং এই উদ্দীপনায় যে কৃষকরা যে লাভবান হচ্ছেন এবং তাদের যে অতিরিক্ত মুনাফা লাভ হচ্ছে এআরসির আলু চাষ দিয়ে এবং ক্রপ কাটিংয়ের মাধ্যমে, যে মাঠে এসে সবাই প্রত্যেকে অংশগ্রহণ করছেন আলু ফসল তোলার উদ্দেশ্যে এবং সবাই এখানে আমরা সমবেত হয়েছি এবং এটা দেখানোর উদ্দেশ্যে পার্শ্ববর্তী কৃষক যারা এখনও অনুন্নত জাত দিয়ে চাষ করার ফলে যে কম ফলন পাচ্ছেন, যাতে ত্রিপুরা রাজ্য যাতে আলু চাষে এবং আলুর বীজ উৎপাদনে আগামী দিনে স্বয়ংবর হতে পারে সেই লক্ষ্য করে রাজ্য সরকার যে পরিকল্পনা নিয়েছে তার অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে সমবেত হয়েছি।